হাই ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা। ওয়েলকাম টু সুচি স্টোরি। এই ব্লগে আপনাদের নিয়ে যাব নতুন আরও একটি গন্তব্যে। আজকে উড়ে যাচ্ছি দেরাদুন এয়ারপোর্ট বা জলি গ্রান্ট এয়ারপোর্টে। বলুন তো আমার প্রথম ডেস্টিনেশন কোথায়? আমি জানি আপনারা অনেকেই গেস করতে পেরেছেন। হয়তো ভাবছেন আমি আগে দেরাদুন যাব, মুসৌরি যাব, কিংবা অনেকেই ভাবছেন হরিদ্বার, ঋষিকেশ যাব। একদম ঠিক ধরেছেন। আমি আজ দেরাদুন এয়ারপোর্টে নেমে প্রথমেই যাব হরিদ্বার। যদি ঘুম থেকে উঠে চোখ খুলে দেখেন এরকম একটা ভিউ, কেমন লাগবে বলুন তো? মনে হবে না হঠাৎ করে পৌঁছে গেছি কোনো স্বর্গে। কলকাতা থেকে জলিগ্রান্ট এয়ারপোর্ট যেতে আপনার সময় লাগবে প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি। ছোটখাটো একটা এয়ারপোর্ট, কিন্তু ভীষণভাবে সাজানো গোছানো। এয়ারপোর্টের ভেতরেও ট্যাক্সি সার্ভিস আছে, কিন্তু আমি বলবো এখান থেকে ট্যাক্সি না বুক করে এয়ারপোর্টের বাইরে যে জায়গা রয়েছে সেখান থেকেই ট্যাক্সি বুক করা ভালো। ব্যাগেজ ক্লেমে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত ব্যাগেজ কিন্তু এসে পৌঁছয়নি। ততক্ষণ এয়ারপোর্টের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমি দেরাদুন এয়ারপোর্ট থেকে এখন যাব তো ট্যাক্সি বুক করতে এসেছি। এখানে প্রচুর মানুষজন আছে, ট্যাক্সি চালক যারা আছেন তারা প্রায় বাইরেই দাঁড়িয়ে আছেন। আমি তাও প্রিপেড ট্যাক্সি বুথ থেকে, এখানে উত্তরাখণ্ড পুলিশ প্রিপেড ট্যাক্সি সার্ভিস থেকে বুকিংয়ের জন্য এসেছি। এখানে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখা ভালো, এয়ারপোর্টের ভেতরেও কিন্তু অনেকগুলো প্রিপেড ট্যাক্সি বুথ আছে, কিন্তু আমি প্রেফার করলাম এই উত্তরাখণ্ড পুলিশের প্রিপেড ট্যাক্সি বুথ, কারণ প্রয়োজন সেফটি এবং প্রয়োজন ন্যায্য মূল্য। এখানে এসে এই রকম একটা দৃশ্য আমাকে স্তব্ধ করে দিয়েছিল বেশ কিছুক্ষণ। গন্তব্যস্থলে যাওয়ার আগেই যদি এরকম একটা ভিউ আপনি দেখতে পান তাহলে কেমন লাগবে বলুন তো? হোটেলে এখনো ঢুকিনি, ঢোকার আগে প্রায় 20 মিনিট এখানে দাঁড়িয়েছিলাম, কেন জানি না, শুধু দাঁড়িয়েছিলাম। আমি হোটেলে চলে এসেছি। এই মুহূর্তে আমি থাকছি হচ্ছে, মানে আজকের দিনটা আমি থাকবো হচ্ছে হোটেল তীর্থতে, আর 3rd ফ্লোরে আমার রুম রয়েছে। আর যেহেতু সময় নেই, লাঞ্চ করে ফেলেছি,
হাতে সময় কম আছে, তাই মনসা দেবী মন্দির যাচ্ছি। তো আমার হোটেলের পাশ থেকেই যাওয়ার রাস্তা, একটু আপনাদের দেখিয়ে নিই। হোটেলের থেকে প্রায় 200 মিটারের একটা রাস্তা, একটা মার্কেটের ভেতর থেকে আপনাদের যেতে হবে। এই মার্কেট থেকে কিন্তু প্রচুর জিনিস আপনি কিনতে পারেন, যেগুলো ধরুন কাউকে গিফট করতে চান। স্লিপার্স রয়েছে, জিনিসপত্র রয়েছে, বা নিজের বাড়ির জন্যও কিনতে পারেন। প্রচুর ভিড়। ভীষণ কনজাস্টেড। এটা হচ্ছে মনসা দেবী মন্দির। এখান থেকে দুটো রাস্তা আছে। এটা যদি আপনি হেঁটে যেতে চান তাহলে এই রাস্তাতে আপনাকে যেতে হবে, আর আপনি যদি রোপওয়েতে যেতে চান তাহলে এই রাস্তাতে আপনাকে যেতে হবে। আমি যখন গুগলে দেখেছিলাম তখন দেখেছিলাম এখানকার হরিদ্বারের টেম্পারেচার দিনের বেলা বা ওই দিনের বেলা 15-20 এবং রাত্রেবেলা ধরুন ওই 10-এর নিচে নেমে যায়। কিন্তু এখানে এসে আমি রিয়েলাইজ করছি, রোদটা তো বুঝতেই পারছেন, সোয়েটার পরে আছি কিন্তু ওপরে যাব, অতটা ওপরে যাব ঠান্ডা লাগবে, সেই জন্য সোয়েটার পরে রয়েছি। গরম তো লাগছে। প্রায় 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এখানে রাস্তাগুলো অনেকটাই চওড়া এবং আশেপাশে প্রচুর কম্বলের দোকান, ঠাকুরের জিনিসপত্র প্রচুর কিছু পাওয়া যাচ্ছে। এইখানে পাওয়া যাচ্ছে হচ্ছে রোপওয়ের টিকিট। এটা হচ্ছে এন্ট্রি গেট। এখান থেকে আমি টিকিটটা নিয়ে নিয়েছি। এই হলো আমার টিকিট। মনসা দেবী আর চণ্ডী দেবী উইথ ট্রান্সপোর্ট 534। এবার এখানে চেকিং আছে মেবি। রোপওয়েতে বেশ খানিকটা ভিড় আছে। এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে আপনি কি কি করতে পারবেন আর কি কি করতে পারবেন না। যারা পুজোর জিনিস নিতে চাইছেন তারা এখান থেকে পুজোর জিনিস নিতে পারেন, আর 5 কেজির বেশি জিনিস আপনারা লোড করতে পারবেন না। এখানেও প্রচুর লাইন দাঁড়িয়ে রয়েছে এবং প্রচণ্ড মনোবলই রয়েছে। যেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি তার পাশ থেকে জানি না কিভাবে এক্সট্রা টাকা দিয়ে যাচ্ছে কিনা, পাশ থেকে 4-5 জন করে চলে যাচ্ছে। প্রত্যেক জায়গায় ঠাকুরের গান চলছে। কে জানে কখন কপিরাইট খেয়ে যাব, তাই অগত্যা আমাকে মিউট করেই রাখতে হচ্ছে বেশিরভাগ ভিডিওতে। এই যে এইটা হলো সেই রাস্তা, যারা পায়ে হেঁটে মায়ের কাছে আসতে চান, মায়ের দর্শন করতে চান, তারা এই রাস্তা দিয়েই যেতে পারবেন। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পবিত্র শহর হরিদ্বারে দেবী মনসা দেবীর উদ্দেশ্যে নিবেদিত এই মন্দির। হরিদ্বারে মোট 3টি শক্তিপীঠ রয়েছে। 1
মনসা দেবী মন্দির, 2 চণ্ডী মাতা মন্দির এবং মায়া দেবী মন্দির। সিঁড়ি দিয়ে উঠে আসতে চাইলে প্রায় 750 সিঁড়ি আপনাকে কভার করে আসতে হবে। রোপওয়ে থেকে নেমে গেছি, এখন পুজো দেবো বলে প্রসাদও নিয়ে নিয়েছি। দেখি খাওয়া দাওয়া করে পুজো দিতে কেমন একটা লাগে, কিন্তু এমনভাবে বলছিল সবাই যে মায়ের কাছে যাচ্ছেন, এটা মায়ের মেন পুজো, যার জন্য বাধ্য হয়ে নিয়েই নিলাম। আর আপনারা নিজেরাও জানেন, মন থেকে যেটা দেবেন মা সেটাই গ্রহণ করবে। এখান থেকে সামনে এগিয়ে গেলেই মায়ের মন্দির, কিন্তু এই মূল মন্দিরে যাওয়ার জন্য এখন ফাঁকা দেখছেন, লোকজন কম। কিন্তু শুনলাম যখন মায়ের মূল পুজো হয় তখন কিন্তু এখানে দাঁড়াবার জো পর্যন্ত থাকে না। যা বুঝলাম, কষ্ট করে আপনাকে মায়ের পুজো দিতে হবে না, এই পান্ডারা আপনার হাত থেকে ছিনিয়ে মায়ের পুজো দিয়ে দেবে। এই হলো মায়ের মূল মূর্তি, পঞ্চমুখী মনসা মা। আমি কিন্তু এর আগে এইরকম মনসা মা কখনোই দেখিনি। আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে কিন্তু কমেন্টসে অবশ্যই শেয়ার করবেন। মায়ের মন্দির থেকে দেখা যাচ্ছে হরিদ্বারের এমন একটা ভিউ। মনসা মায়ের মন্দিরে মা কিন্তু শুধু একা না, আরও সকল দেবদেবী নিয়ে তিনি কিন্তু উপবিষ্ট আছেন তার এই মূল মন্দিরে। যদি আপনি হেঁটে আসতেন তাহলে এই রাস্তা দিয়ে আপনাকে আসতে হতো মন্দিরে। আমি যেহেতু অলরেডি রোপওয়ে টিকিট কেটে ফেলেছি, তাই আমাকে রোপওয়ে করেই যেতে হবে, কারণ এরপরে চণ্ডীমাতা মন্দির আছে, যেটা ওদেরই ট্রান্সপোর্টে আমি কভার করব। চলুন। এখানে রয়েছে একটা ক্যাফে জোন, যেখানে দর্শন করে আসার পর কিছু আপনি নিতেই পারেন। यह आपकी सुरक्षा के लिए बहुत महत्वपूर्ण है। अपने सिर का ख्याल रखें। কি অসাধারণ লাগছে দেখুন ভিউটা। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, অসাধারণ লাগছে এই ভিউটা। ক্যামেরাতে যত না ভালো লাগছে তত ভালো লাগে, তার থেকে বেশি ভালো লাগছে নিজের চোখে দেখতে। মনসা মাতা মন্দির যাওয়ার দুটো অপশন আছে। একটা হচ্ছে বাই ওয়াক আপনি আসতে পারেন, যদি আপনার পায়ের অবস্থা ভালো থাকে এবং হাতে সাফিসিয়েন্ট টাইম থাকে তাহলে বাই ওয়াক আপনি আসতে পারেন। আদারওয়াইজ আপনাকে আসতে হবে কেবল কারে। রোপওয়ে থেকে নেমে এখন মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি। সেখানকার লোকেরা বললেন যেই টিকিটটা আমার কাছে রয়েছে সেই টিকিটটা দেখাতে। রোপওয়ে থেকে নেমে সোজা চলে যেতে হবে। এখান থেকে একটা ট্রান্সপোর্ট আছে, যেই ট্রান্সপোর্ট আমাকে চণ্ডীদেবী রোপওয়ে অবধি নিয়ে যাবে, তারপরে সেখান থেকে রোপওয়েতে যেতে হবে। এই দেখুন, এখানে লেখা আছে মা চণ্ডী দেবী উড়ন কাটোলা। এমনই রাস্তাগুলো মাঝে মধ্যে মনে হচ্ছে আমি কোথাও ভুল করে চলে যাচ্ছি না তো। সরু রাস্তা, একদম ন্যারো লেন, মাঝে মাঝে আপনারও এটা মনে হতে পারে। আর হ্যাঁ, এই যে দেখুন গর্তগুলো, খুব সাবধান। এরকম একটা সরু রাস্তা দিয়ে উঠতে হবে,
এরকম একটা সরু রাস্তা। প্রায় 14 থেকে 15 জনের একটা পুরো টিম, 3 কিলোমিটার রাস্তা। 10 মিনিটের মধ্যেই বাস চলে এসছে, দেখি কতক্ষণ লাগে যেতে। नीलधारा। थाने से सीधे उतर के यहाँ आती है ना, जो भी जब भी बाढ़ आती है ना इसमें बाढ़ आती है, इसमें पानी ऊपर से बाहर गिर गिर के आता है, और क्या आते हैं तो सारा ये भर गया ऊपर, मतलब बहुत गहरा था। এটা হলো পুরো জায়গাটা। আর আপনি যদি চান এই সব জায়গায় বাচ্চাদের নিয়ে আসলে গেমও খেলতে পারে। আর এটা হলো এন্ট্রান্স, আবার সেই ওই তারের খাঁচা মতন করা রয়েছে, তার মধ্যে থেকে এন্ট্রান্স। আপনি সেজে গুজে এখানে ছবিও তুলতে পারেন, বিভিন্ন ড্রেসেস এখানে পাওয়া যাচ্ছে, আর এই ধরনের ছবি আপনি তুলতে পারেন যদি চান। এই হলো এন্ট্রান্স। বাবা, কত ভুলভুলাইয়া দিয়ে যেতে হবে। পুরো এই রোপওয়েটায় আমি একা, আর ওনারা বলে দিলেন এইভাবে বসতে ওদিকের ভিউটা খুব ভালো পাওয়া যাবে। দেখাচ্ছি ওইদিকের ভিউটা, একটুখানি উঠুক। নিচে দেখুন, কেবল কারের নিচে তারের খাঁচা মতন করা আছে। আমি ছিলাম কিছুক্ষণ আগে মনসা মাতা টেম্পলে, এটা একদম তার অপোজিটে, আর প্রায় পৌঁছচ্ছি। এখনো কনস্ট্রাকশন চলছে, এগুলো বোধহয় কিছু ওনারা আরো সুন্দর করে কিছু তৈরি করবেন। এই ভিউটার জন্যই বোধহয় ওনারা বলছিলেন। এই হলো মন্দির। রোপওয়ে থেকে নেমেই মন্দিরের রাস্তা, বাঁদিকে হচ্ছে মা চণ্ডী দেবী, আর ডান দিকে মা অঞ্জনী দেবী। আচ্ছা, অঞ্জনী পুত্র হনুমান, ওই জন্যই এখানে হনুমানের সংখ্যা কিন্তু প্রচুর বেশি। এই কয়েকটা সিঁড়ি আছে, যে সিঁড়িগুলোকে টুকটুক করে পার করলে চলে যেতে পারবেন। তবে যাদের পায়ে প্রবলেম তাদের বলবো একটু সময় করে আসতে, সময় হাতে নিয়ে আসতে, কারণ একটু খাড়াই তো সময় লাগতে পারে। এই দেখুন, আমি রয়েছি চণ্ডী দেবী মাতার মন্দিরে, আর ওই দূরে যদি ভালো করে ফলো করেন পাহাড়ের ওপরে দেখতে পারবেন মনসা দেবী মন্দির। এই হচ্ছে মা চণ্ডীর এন্ট্রান্স।
সিজনে এখানে প্রচণ্ড ভিড় হয় বলে এরকম লোহার স্ট্রাকচারগুলো করে রাখে। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয় এবং মায়ের শৃঙ্গার চলছে, যার জন্য ক্যামেরা অ্যালাউড হবে না। চলুন, সন্ধে আরতি দেখতে হবে, 6টার মধ্যে পৌঁছতে হবে গঙ্গার ঘাটে। এই রাস্তাটা আবার চলে যাচ্ছে অঞ্জনী মাতা মন্দির। আমি এসেছি ওই রাস্তাটা দিয়ে, যেটা মা চণ্ডীর মন্দির দর্শন করে তারপর ঠিক এই রাস্তাটায় উঠে যাচ্ছি অঞ্জনী মাতার মন্দির দর্শন করতে। কি অসাধারণ একটা ভিউ লাগছে দেখুন। এই তীর্থস্থানগুলোতে এসে কিছু জিনিস দেখে কিন্তু বেশ অবাক লাগলো। এখান থেকে পাহাড়ের এত সুন্দর ভিউ, এত সুন্দর একটা জায়গা, খাবারের দোকান, বিভিন্ন জিনিসপত্রের দোকান করে সমস্ত ভিউ একেবারে ঢেকে রেখে দিয়েছে। চলুন ফিরে যাই হোটেলে। হোটেলে ফিরতে গিয়েই আবার গেলাম থমকে। এত সুন্দর সূর্যাস্ত আগে কোনোদিন দেখিনি, আর এত সুন্দর লাগবে সেটাও কখনো ভাবিনি। প্রায় 5টা, সাড়ে 5টা থেকে শুরু হয়ে যায় সন্ধ্যা আরতি। যেহেতু ঠাকুরের গান চলছে এবং কপিরাইটের ঝামেলা রয়েছে, তাই অরিজিনাল অডিও রাখতে পারলাম না, কিন্তু ওখানে দাঁড়িয়ে গঙ্গা আরতি দেখার অদ্ভুত শান্তি সবটুকু শব্দ দিয়ে বর্ণনা করা সম্ভব নয়। প্রায় 4টে থেকেই মানুষজন গঙ্গার ধারে দুদিকে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে গঙ্গা আরতি দেখবে বলে। কোনো রকমে একটা জায়গা এদিক ওদিক করে ম্যানেজ করে নিলাম। अपने बच्चों को জনস্রোত দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, যদি একদম গঙ্গার ধারে দাঁড়িয়ে সন্ধ্যা আরতি দেখতে হয় তাহলে কতক্ষণ আগে আপনাকে এসে দাঁড়িয়ে থাকতে হবে। জানি না হরিদ্বারের ঘাটে দাঁড়িয়ে আবার সন্ধ্যা আরতি দেখার সৌভাগ্য কবে হবে, তবে মনের মণিকোঠায় নিয়ে গেলাম প্রচুর স্মৃতি। আজ আর গঙ্গা স্নান হলো না, তাই ইচ্ছে আছে আগামীকাল সকালবেলা রওনা দেওয়ার আগে পুণ্য স্নান করেই তবেই রওনা দেব। আকাশটা কিন্তু ভীষণই মেঘলা করে আছে। আমি একটা টোটো নিয়েছি, টোটো নিয়ে যেই মন্দিরগুলো পারবো সেই মন্দিরগুলো একবার করে দেখবো। বৃষ্টিটা পড়ার সাথে সাথে কিন্তু আমার মনে হচ্ছে ঠান্ডাটা একটু একটু বাড়ছে। এইখানে যে বাঁধটি দেখতে পাচ্ছেন, এই বাঁধের জন্যই হরিদ্বারের সামনে জলের স্রোতের পরিমাণটা একটু বেশি। গতকাল ঠিক করেই রেখেছিলাম সকালে বেরোনোর আগে অবশ্যই পুণ্য স্নান করেই বেরোবো। কনকনে ঠান্ডা, কিন্তু তার মধ্যেও মনে ভয় থাকলেও পুণ্য স্নান করতে কিন্তু ভুলিনি। হারকিপৌরি ঘাটের থেকে প্রায় 20 মিনিট ডিস্টেন্সে রয়েছে প্রচুর মন্দির। পাশাপাশি রয়েছে 10-12টি মন্দির এবং আশ্রম।
এখানে তীর্থযাত্রীদের আকর্ষণের একমাত্র কারণ এখানকার প্রতিটি আশ্রম পুরাণের কোনো না কোনো কাহিনীকে চিত্রিত করে। কোথাও রয়েছে শ্রীকৃষ্ণের লীলা, আবার কোথাও রয়েছে রামায়ণের কাহিনী, আবার কোথাও রয়েছে মহাভারতের যুদ্ধের বর্ণনা। এখানে যতগুলি ধাম, আশ্রম এবং মন্দির আছে, সবকটি মন্দির আমি ঘুরে দেখেছি। মন্দিরের ভিডিওগুলো যদি এখানে আপলোড করি তাহলে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। সেই কারণে যেই সব মন্দির এবং ধাম, আশ্রমে আমি ঘুরেছি সেগুলোর একটা আলাদা ভিডিও আমি করে রেখেছি। আপনারা যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো। সেই লিংকে গিয়ে ক্লিক করলে আপনারা সম্পূর্ণ ধামগুলো ডিটেলসে দেখতে পাবেন। এর মধ্যে যতগুলো আশ্রম, মন্দিরে আমি গেছি তার থেকে এই ভারত মাতা মন্দির কিছুটা অন্যরকম এবং অন্যতম। এই মন্দিরে শুধুমাত্র দেবদেবী পূজিত হন না, তাঁরাও পূজিত হন যারা ভারত মাতার জন্য নিজেদের জীবন নিবেদন করেছেন, তুচ্ছ জ্ঞান করেছেন নিজেদের জীবনকে। আমার যতদূর মনে হচ্ছে প্রতিটা ফ্লোরেই কিছু না কিছু রয়েছে। লিফটে সবার আগে আপনার ওপরে তুলে দেবে, তারপর প্রত্যেকটা ফ্লোর ঘুরে ঘুরে নিচে নামতে হবে। সন্ত মন্দির। हाँ थोड़ा सा आ सकते हो, स्लाइड करके आ सकते हैं। हाँ 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 आ सकते हो। नॉट এই মন্দিরের কিছু কিছু জায়গা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মন্দিরটি কিসের আদলে তৈরি করা হয়েছে। এই মন্দিরটি বৈষ্ণো দেবী মন্দিরের আদলে তৈরি করা হয়েছে।
বেশিরভাগ মন্দিরের ভেতরেই ক্যামেরা অ্যালাউড নয়, তাও চেষ্টা করেছি শুধুমাত্র আপনাদের জন্য যেখানে যেখানে ক্যামেরা অ্যালাউড সেখানকার ছবি আপনাদের সামনে তুলে ধরার জন্য। কেমন লাগলো আমার এই ব্লগ? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যদি মনে করে থাকেন এটা সত্যি হেল্পফুল হলো, তাহলে অবশ্যই দেখতে থাকুন আমার পরের ব্লগগুলো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন সুচি স্টোরির।